আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা। আমি গরুর মাংস খুবই সাধারণভাবে রান্না করে থাকি, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে আমি প্রায় 2.5 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ি, জিরে, ধনে এবং হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি এবং হাতে করে আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তেল দিয়ে মাংসটা আবারও ভালোভাবে মাখিয়ে নেব একবার। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এই সময় আধ ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, আর যদি সময় না থাকে তো সঙ্গে সঙ্গে রান্না করা যায়। এবার আমি কতগুলো কাঁচা মরিচ দিয়ে দিলাম। এটা আমি কাঠের উনানে রান্না করব। একটা বড় লোহার কড়াই নিয়ে নিয়েছি। আমি এখানে খুবই সামান্য তেল দিয়েছি, কারণ আমি অলরেডি মাংসে তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে 4টে তেজপাতা দেব এবং মাংসটা ঢেলে দেব। ব্যাস, আর কিছুই করতে হবে না। এবার জাস্ট আমি মাংসটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। এখানে কিন্তু আমি একদমই পানি ব্যবহার করব না। এবার আমি ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। মাংসটা কিন্তু এভাবে বসিয়ে রেখে আমি অন্য দিকের কাজ সেরে ফেলতে পারবো। বাড়িতে মেহমান আসলে বা ঈদের দিন যখন আমরা অনেক ব্যস্ত থাকি আর খুবই দ্রুত মাংসটাও রান্না করতে হবে, এখন এভাবে একবার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এবার ঢাকাটা খুলে দেখছি মাংস থেকে তো অনেকটাই জল ছেড়ে দিয়েছে। জলেই কিন্তু আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এই যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা এই মুহূর্তে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এখনও সেদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। আমি কিন্তু আর জাল দিব না। এবার আমি আংড়ায় এই মাংসটা একটু বসিয়ে রেখে দেবো। এতে আমার মাংসটা সিদ্ধও হয়ে যাবে আর এর টেস্টও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কাঠের আংড়ায় মাংস রান্না করলে এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। জাস্ট এর লুকটা তো দেখুন, মাশাআল্লাহ। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।